অশান্ত বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে ফিরে আসছে পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন পেশায় নিযুক্ত এই ভারতের বাসিন্দারা। গেদে সীমান্ত দিয়েও ঘরে ফিরে আসছে বহু পড়ুয়া। অশান্ত পরিস্থিতি কাটিয়ে ঘরে ফেরার আনন্দ সকলের চোখে মুখে। বাংলাদেশে যে অশান্তি হয়েছে সেই অশান্তি কিন্তু তাদের চোখের মধ্যে এখনো ভাসছেন। ছাত্রছাত্রীরা প্রায় 556 জন ছাত্রছাত্রীরা আজকে পর্যন্ত 22 তারিখ পর্যন্ত তারা কিন্তু এই গেদে সীমান্ত বর্ডারে গেদে লোকালে ধরে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা বাড়ি গেছেন। তারা কিন্তু সেই বাংলাদেশের সেই কথা কিন্তু আর ভুলতে পারছেন না। বাংলাদেশের অশান্তি এখনো পর্যন্ত আমরা রয়েছি বাংলাদেশ সীমান্তে গেদে বাংলাদেশ বর্ডারে। সেখানে কিন্তু বিএসএফ এর আধিকারিকরা এখনো পর্যন্ত যারা বাংলাদেশে যাচ্ছেন তারা কিন্তু সেই আতঙ্কে নিয়ে তারা যাচ্ছেন। তারা শুনেছেন বিভিন্ন সোশ্যাল সাইটে ও বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনেছেন যে কি পরিস্থিতি ভয়ঙ্কর বাংলাদেশে। তারা কিভাবে যাবেন, তারা সেখানে ইন্টারনেট পরিষেবা, ফোন পরিষেবা ও গাড়ি চলাচল পরিষেবা টোটালি বন্ধ করা হয়েছে। ঠিক এই বর্ডার হয়ে তারা যাবেন বাংলাদেশে। মোট 410 জন ভারতীয় ছাত্রছাত্রী ফেরত এসেছে, আর 35 জন নেপালি ছাত্রছাত্রী এই বর্ডার দিয়ে ফেরত এসেছে। কোন বর্ডার? এটাতে গেদে বর্ডার দিয়ে। ছাত্রছাত্রীদের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে, তাদের সাথে আমি জিজ্ঞেস করেছি। বাংলাদেশ সরকার তাদের অভূতপূর্ব সহযোগিতা করেছে। যে ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ যেখান থেকে আসুক, বাংলাদেশ সরকার সেখান থেকে গাড়ি নিজের দায়িত্বে নিয়ে এবং पुलिस एस्कॉर्ट दिए पूरा बॉर्डर ऑफ दी पहुंचे दिए गए। हमने कॉलेज से पहले एक कैब बुक की, पर्सनल कैब बुक की। देन वी फर्स्ट इन्फॉर्म द एम्बेसी दैट वी आर लीविंग। दे टोल्ड अस yes you can go, but take care of yourselves and juniors that we are taking along with. And then they told us you go and you inform us where you are going, what you are doing right now. So हमने फिर एम्बेसी को इन्फॉर्म करके हम यहाँ तक आए। हाँ, but we were calling on the offline services of the phone calls were Bangladesh in Bangladesh local calls चल रही थी, हम उनसे उनको कांटेक्ट कर पा रहे। ইন্টারনেট পরিষেবা, বাস পরিষেবা কোনো পরিষেবা, সেই জন্য ছাত্রছাত্রীরা কিন্তু বিকেল 5টার পর থেকে কিন্তু আমাদের এই গেদে বাংলাদেশ সীমান্ত ধরে তারা ট্রেন ধরে তারা বিভিন্ন রাজ্যে তারা চলে যাবেন। এরকমই চিত্র সকাল থেকে আজ দেখে আসছি। আর যত বিকেল বাড়াবে তখন কিন্তু ছাত্রছাত্রীরা বাংলাদেশ থেকে তারা এই পশ্চিমবাংলায় যে গেদে বাংলাদেশ সীমান্ত তারা কিন্তু আসবেন। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথ, আর প্লাস নিউজ।